এই হচ্ছে আমাদের প্রধান মুক্তিনাথ মন্দির। ওয়েলকাম টু হিস্টোরিক্যাল মারফা ভিলেজ। আজকে কি 12 এপ্রিল? আজকে কি 12 এপ্রিল? ও তাই তো, আজকে 12 এপ্রিল 5টা 6, সানডে, 7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বাহ, ডিজিটাল বোর্ডে সব উঠে গেছে। গাইজ, এটা হচ্ছে জমশন। আমরা আসলাম কিছুক্ষণ হলো। খুব জমজমাট শহর এটা। এখানে ইভেন এয়ারপোর্ট পর্যন্ত আছে, একটা ডোমেস্টিক এয়ারপোর্ট আছে। সম্ভবত প্রতিদিন ভোরবেলা একটা ছোট ফ্লাইট যায় এখান থেকে কাঠমান্ডু। টেম্পারেচার এখন 6, জমশনে রাতের জমশন 6 ডিগ্রি টেম্পারেচার। এটা কমতে 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 কালকে আজকে ভোর 6টায় নামবে -3 নামবে। এই পার্থ, দেখো তো একটা চায়ের দোকান পাও কিনা, কাঁপতে কাঁপতে একটু চা খাই। এটা জমশন এয়ারপোর্টের এন্ট্রেন্স। কালকে ভোরে এখান থেকে একটা ফ্লাইট যাবে, মরিটিন ফ্লাইট। আমাদের ডিনার রেডি হচ্ছে গাইস, লুক, আমাদের ডিনার রেডি হচ্ছে। ये हमारा ना? हाँ, ऑमलेट रेडी हो रहा है। इधर सब्जी, ये चाय, ये दाल, ये दीदी है हमारा डिनर रेडी कर रहे हैं। ডিনার রেডি, জমশনের ডিনার। আমরা এখন জমশনে আছি। এই হচ্ছে আমাদের জমশনের ডিনার আসছে, সাথে রাইস দিবে, রুটি আসছে, সাথে রাইস। चावल आएगा ना इसके साथ? ओके ओके। गुड मॉर्निंग जमशोन। बाबा, गुड मॉर्निंग जमशोन। लुक, আজকে জমশনের সকাল। সবাই বের হয়ে যাচ্ছে মুক্তিনাথের উদ্দেশ্যে। যারা জমশনে ছিল রাতে বা মারফাতে ছিল, সবাই বেরিয়ে যাচ্ছে। আমরাও রেডি, প্রায় আমরা বেরিয়ে যাব। চমৎকার একটা ওয়েদার। সুন্দর ওয়েদার। আশা করছি এখন -2 আছে গাইস, -2 এখন জমশনে। আশা করছি 10টার মধ্যে সেটা, আজকের ওয়েদার দেখাচ্ছে ম্যাক্সিমাম 9 উঠবে। তো 10টার মধ্যে আশা করছি কমফোর্টেবল হয়ে যাবে। এখন ভীষণ ঠান্ডা। লুক এট মি, বেশ ঠান্ডা এখানে, -2। সো
বাকিরা রেডি হচ্ছে, আমরা বেরিয়ে যাব। গুড মর্নিং। গুড মর্নিং গাইস। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন মুক্তিনাথে যাচ্ছি, আওয়ার লাস্ট ডেস্টিনেশন। ইয়েস, আমরা এখন মুক্তিনাথ যাচ্ছি। क्या नाम क्या है? क्या बोलते हैं? ये इसका चेंगरा चेंगरा। चेंगरा इसका वो नेपाली का फेस्टिवल है ना, जैसे हाँ। 1% का वो 40,000। ओह वाह। হেই গাইস, আসো সামনে। আমরা জমশন থেকে মুক্তিনাথের দিকে যাচ্ছি, এখন কাকবেনির উপরে আছি। দেখেন এখানে পুরো ডেজার্ট, একদম পুরো লাদাখ ফ্লেভার, পুরো পাহাড়ের এক এক কালার এক এক রকম। এই যে ভ্যালিটা একদম মনে হচ্ছে পুরো লাদাখে বসে আছে, কি সুন্দর। রুবেল ভাই, নেপালে বসে লাদাখের ফ্লেভার সেই সেই। ওকে গাইস, নেক্সট সামনে গিয়ে আরো দেখাবো। বাই বাই। কি সুন্দর গ্রাম পাহাড়ের নিচে গাইস, ভীষণ সুন্দর। সম্ভবত গ্রামটার নাম কাকবেনি, আই গেস এটার নাম কাকবেনি। মজার ব্যাপার হলো এখানে সবুজ আছে, ধান ক্ষেত আছে, বিভিন্ন সবজি লাগিয়েছে ওরা। আর জমশনের তো একদমই রুক্ষ, জমশনে কিচ্ছু নেই। আর এখানে প্রচুর সবজি ক্ষেত আছে, প্রচুর ধান ক্ষেত দেখা যাচ্ছে। সো পাশেই নদী আছে, এটা একটা ভীষণ সুন্দর গ্রাম। চারপাশে পাহাড় আছে, সাদা পাহাড়। নদীটা এখন মোটামুটি শুকিয়ে গেছে, বর্ষা আসলে এটাই ভরপুর হয়ে যাবে। পার্থ, গেস করো তো আমরা এখন কত হাজার ফিট উপরে আছি? 9,000, আরও বেশি? 10,000। ইয়েস, 10,000 সামথিং, 10,200-300 ফিট উপরে আমরা এখন। এই ট্যুরটা সারা জীবন মন থাকবে, সারা জীবন। মানে এটা আসলে বলার কোনো ভাষা নাই যে আমরা কি ট্যুর দিছি। যদি কেউ বুঝতে চান তাহলে একটা ট্যুর দেন। আমরা পুরো ব্লগ নিয়ে আসতেছি, পুরো ডিটেলস।
সেই দামপুস থেকে শুরু করে ঘান্ডক থেকে শুরু করে সেই মুস্তাং চলে আসছি। সো মাঝখানের যে গ্রামগুলা, হ্যাঁ, প্রচুর মারফা। প্রচুর মারফা ভিলেজ হয়ে ঘুরে আসছি। প্রচুর ভেরিয়েশন আছে আমাদের ট্যুর এবারের। ব্লগ আসতেছে। আমরা বাইক নিয়ে পাহাড়ে উঠছি। হ্যাঁ, বাইক নিয়ে আবার আমরা উপরে পাহাড়ের চূড়ায় উঠছি। সব মিলে একটা ফাটাফাটি রকমের কিছু একটা আসবে ব্লগে, আশা করছি। क्या नाम बोला इसका? চ্যাংরা। এই দেখো গাইস, চ্যাংরা চ্যাংরা পার পিস 40,000। কার লাগবে বলো? 40-50 হাজার। 40-50 भी? ওকে গাইস, তোমাদের জন্য 10,000 ডিসকাউন্ট। 40,000 কে কে নিতে চাও হাত তোলো। চ্যাংরা চ্যাংরা খাসি হ্যাঁ, খাসি। खासी खासी कोई वो खासी नहीं है, कोई खासी है। अलग अलग है ना। इधर खासी नहीं है। अभी अच्छी आ रहा है। এই তো এই যে মেষ পালক না ছাগল পালক না চ্যাংরা পালক। লুক লুক লুক। ও हाँ ও आस ইয়াম্মি রাস্তা। ওয়াও রাস্তা। कहते हैं तुमसे इश्क है तो हमारा सनम हो, इश्क है तो हमारा सनम। ওয়েলকাম টু মুক্তিনাথ। Welcome, welcome. আমরা চলে আসছি মুক্তিনাথে। We are here for যাচ্ছি tour. এখন আমরা মুক্তিনাথের মন্দির দর্শন করতে দর্শন যাবো করব, আমরা। পূজা দিব, তারপর আমরা কি যেন 108টা কি বলে, 108টা জলধারায় স্নান করতে হবে। ইয়েস, মুখ্য লাভ করব। পাপ মৃত্যু যা আছে সবকিছু ফালাই দিব। সব ফেলাই দিব। চলে আসলাম মুক্তিনাথ, আমাদের লাস্ট ডেস্টিনেশন। শুরু হলো মুক্তিনাথ। এখান থেকে আমাদের সিঁড়ি শুরু হলো। আমরা স্টার্ট করলাম মুক্তিনাথ যাত্রা। এই হচ্ছে মুক্তিনাথ টেম্পল। আমরা চলে এসেছি। এই মুক্তিনাথ টেম্পল, মুক্তিনাথ অবশেষে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের প্রধান মুক্তিনাথ মন্দির। এই হচ্ছে মুক্তিনাথ মন্দির। তো আমরা পূজা দিয়েছি, স্নান করেছি, আমাদের এখন বিদায় নেওয়া পালা। वेलकम टू माय ब्लॉग। ভগবান কৃপা করুক সবার। বিদায় মুক্তিনাথ। গাইস লুক জাস্ট, ওয়েদার এত ক্লিয়ার, এত ক্লিয়ার। চারপাশের মাউন্টেন রেঞ্জগুলো কত ক্লিয়ার আর কত কাছে দেখা যাচ্ছে। দেখেন কত বড় রেঞ্জ।
আমি একটু রেঞ্জটা দেখাচ্ছি এখান থেকে শুরু করে हाँ ना भाई बहुत भीड़ है এই দেখে अब तो कम है आराम से हो जाएगा अभी भीड़ थी अब लोगों को तो चक्कर लगे अब धीरे धीरे कम है तो दर्शन करने में কত বড় রেঞ্জ। তো গাইজ আমরা নামছি মুস্তাং থেকে নামছি, এই যে চূড়া উপর থেকে নামছি। চারপাশে সাদা বরফের মাউন্টেন, মাঝখানে হচ্ছে মুক্তিনাথ টেম্পল, মানে ভীষণ 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 সুন্দর পরিবেশ। আর আজকে ওয়েদারটা কি বলবো, আমরা ভীষণ লাকি, এত সুন্দর ওয়েদার। জাস্ট 5 দিন আগেই এখানে বৃষ্টি হয়েছে, স্নোফল হয়েছে, খুব বাজে ওয়েদার ছিল। এই ওয়েদারে এখানে সার্ভাইভ করা ভীষণ কঠিন। তো আজকে আমরা এত সুন্দর ওয়েদার পেয়েছি যে এখানে 2-3 টেম্পারেচার, এখন সকালে ছিল -5, এখন 2-3, কিন্তু সেটা ফিল হচ্ছে না বিকজ অফ এই এত সুন্দর রৌদ্রোজ্জ্বল হাওয়া, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। সো শীতটা আসলে ফিল হচ্ছে না। সো আমরা আসলে লাকি উই আর। मुक्तिनाथ में दर्शन वर्शन हो गए बस ऊपर से नीचे जा रहे हैं বলো, এনার্জি সব শেষ, এনার্জি শেষ? কিন্তু মন ভরা খুব খুশি। আহা হা, সো হ্যাপি, সব ডিলাইটফুল। থ্যাংক ইউ তুষার কান্তি দাদা। थैंक यू तुषार दादा আমরা অবশেষে জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটা, অনেক বড়। ভগবানের মন্দির দর্শন করছি আমরা না? হ্যাঁ